সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে যে লোকেশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনি আজিজ সুপার মার্কেট। আলোকসজ্জা যেটুকু হচ্ছে এটা হচ্ছে আজিজ সুপার মার্কেট। ঈদ উপলক্ষে মার্কেটটাকে আলোকসজ্জা করে নিয়েছে। এখন ডান পাশে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন শাহবাগের মোড়। শাহবাগের মোড় ও আজিজ সুপার মার্কেটের মাঝখানে যেটুকু আছে এটা হচ্ছে পিজি হাসপাতালের লোকেশন। পিজি হাসপাতালের গেটে আমি ঢুকছি এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি পিজি হাসপাতালের গেটের দিকে ঢুকছি, হাতের বামে ঢোকার সময় হাতের বামে যে বিল্ডিংটা এটা হচ্ছে পিজি হাসপাতালের নতুন বিল্ডিং, নতুন ভবন, পিজি হাসপাতালের নতুন ভবন। আর ডান পাশে হচ্ছে পিজি হাসপাতালের পুরাতন ভবন। নতুন ভবন ও পুরাতন ভবনের মাঝখান দিয়ে যে রোডটা যাচ্ছে এই যে রোড ধরে আমি সামনের দিকে আগাচ্ছি। আগানোর পরে দেখতে পারবেন 5 নাম্বার গেট। 5 নাম্বার গেটের সাথে সংলগ্ন যে বিল্ডিংটা এটাই হচ্ছে শাহবাগ পিজি হাসপাতালের মসজিদ। আমি আপনাদেরকে দেখাচ্ছি শাহবাগ পিজি হাসপাতালের মসজিদে নিয়ে যাচ্ছি, কারণ নেওয়া যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, অবিশ্বাস হলেও সত্য, এখানে অনলি 6 দিনে কোরআন খতম তারাবি পড়া হয়। এটা বিগত 16 বছর যাবৎ তারাবি পড়ে আসছে ওইখানকার মুসল্লিগণ। আমি গত 2 বছর যাবৎ এখানে তারাবি পড়ছি। অত্যন্ত সুমধুর ও একদম স্মুথলি এবং স্লোলি কোরআন তেলাওয়াত পড়ে। অনেকেই মনে করেন খুব দ্রুত পড়ে, না, দ্রুত পড়ে না। এই যে দেখাতে পারছি আমি আপনাদেরকে গেট। এই যে গেটে যখন ঢুকবেন তখন হচ্ছে এই যে 5 নাম্বার গেট, অর্থাৎ পিজি হাসপাতালের 5 নাম্বার গেটে যখন ঢুকবেন তখন হাতের বামে দেখতে পারবেন খুব সুন্দর এবং মনোরম স্থান এবং খুবই আকৃষ্ট করার মতন একটা মসজিদ, যে মসজিদটাকে আপনাকে আকৃষ্ট করবে। মসজিদটা অত্যন্ত লুক্রেটিভ। সম্মানিত ভাইয়েরা, এই যে মসজিদে এখানে নামাজ পড়ার জন্য কর্তৃপক্ষ সিকিউরিটি গার্ড অত্যন্ত শক্তিশালী করে রাখছে, কারণ নামাজ 6 দিন পরে, হ্যাঁ, এর পূর্বে কিন্তু রেগুলারলি কোরআন খতম পড়ার তারাবি হয় রাত 8টা থেকে 10টা পর্যন্ত। নর্মালি যে কোরআন খতম তারাবি এটা পড়ায়। তার পরবর্তীতে স্পেশালি যে তারাবিটুকু হয়, এই তারাবিটুকু যেটুকু শুনলাম, এখানকার যে ডাক্তাররা আছেন তারা সাধারণত অনেকেই চেম্বার করার কারণে তারা প্রথম রেগুলারলি তারাবিতে অ্যাটেন্ড করতে পারে না বা করে না, যার জন্য তাদের স্পেশালিস্ট হিসাবে কিছু হাফেজ নিয়ে তারা একটা কমিটি গঠন করছে। এই কমিটির মাধ্যমে তারা 16 বছর যাবৎ এখন তারাবি পরে আসছে, যে তারাবিটা অনলি 6 দিনে কোরআন খতম তারাবি হয়। এই মসজিদে যখন ঢুকবেন তখন দেখবেন মসজিদটা দোতলা যাওয়ার জন্য একটা সিঁড়ি আছে। এই যে এটা হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি, আর নিচতলা এবং 3তলা। আমি যখন নিচতলা ঢুকছি, নিচতলা ঢোকার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদের কিছু লোকেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঢোকার সঙ্গে সঙ্গে হাতের বামে দেখতে পারবেন এটা হচ্ছে অজুখানা। হাতের বামে অজুখানা। সম্মানিত ভাইয়েরা, এখানে আগে আমরা যখন তারাবি পড়ছি তখন মহিলাদের জন্য তারাবি পড়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু এই বছর দেখলাম মহিলাদেরকে তারাবি পড়ার সুযোগ করে দিচ্ছে এবং বারান্দাও তারাবি পড়তে পারে, তারাবি এবং নামাজ পড়তে পারে। এখন আমি আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি, যে ওয়াশরুমটা দেখাবো। সম্মানিত ভাইয়েরা, হাতের বামে আমি আপনাদেরকে দেখেছি অজুখানা, এখন মসজিদের হাতের ডানে আপনার ওয়াশরুম। সম্মানিত ভাইয়েরা, ওয়াশরুমটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, কিন্তু এইখানে 1তলা, 2তলা, 3তলা 3টি ফ্লোর নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছে। এবং আপনারা নর্মালি যে সন্ধ্যা 8টা থেকে 10টা পর্যন্ত যে তারাবিটুকু হয় এটা হচ্ছে রেগুলারলি তারাবি। ওই রেগুলারলি তারাবিতে যে পরিমাণ মুসল্লি উপস্থিত হয়, কিন্তু স্পেশাল যে 10টার তারাবি হয় এখানে অত্যন্ত বেশি মানুষ হয়, দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাচ্ছি 10টার তারাবি যেটা শুরু হয়, এই তারাবিতে কি পরিমাণ মানুষের উপস্থিতি হয় বা মুসল্লির উপস্থিতি হয় তা আমি আপনাদেরকে দেখানোর জন্যই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পার্কিংয়ে কি পরিমাণে হোন্ডা গাড়ি, অ্যাম্বুলেন্স, সিএনজি, অর্থাৎ মানুষ দূর দূরান্ত থেকে আসে। সম্মানিত ভাইয়েরা, দেখেন, আপনারা দেখাতে পারছি কিনা জানি না, আমি চেষ্টা করছি আপনাদেরকে। দেখেন পিজি হাসপাতালের, এটা হচ্ছে আপনার পিজি হাসপাতালের ভিতরের স্পেস।
ভিতরের স্পেস কিন্তু গাড়ি রাখার জন্য কোনো গ্যারেজ নেই, তারপরেও মানুষ 10টার তারাবি পড়ে, 6 দিনের তারাবি পড়ে, অর্থাৎ 6 দিনে কোরআন খতম দেয়, খতমে তারাবি পড়ে। এটাকে কেন্দ্র করে কি পরিমাণে মুসল্লি এই মসজিদে এসে তারাবি পড়ে, তার জন্যই আমি আপনাদেরকে দেখানো। 5 নম্বর গেট থেকে ঢুকে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের যানবাহনে যারা আসছে, কেউ বাসে আসে, সবাই তো আর হুন্ডারে আসে না, গাড়িতে আসে না, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেও অনেকেই আসে প্রথম, পরবর্তীতে অনেকে রিক্সা নিয়ে চলে যায়। দেখেন কি পরিমাণে মানে হুন্ডা এবং গাড়ি গ্যারেজিং করে রাখছে। দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাতে পারছি কিনা জানি না, চেষ্টা করছি। আপনারা দেখেন যে কি পরিমাণের হুন্ডা গাড়ি, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স। আমি 5 নম্বর গেট থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছি হেঁটে হেঁটে, একদম আমি চলে যাচ্ছি মেট্রোর দিকে। মেট্রোর যে স্টেশনটা আছে শাহবাগ, ওই শাহবাগের মেট্রো স্টেশন পর্যন্ত যাচ্ছি। কিছু দূর গেলেই মেট্রো স্টেশনটাও আমি আপনাদেরকে দেখাতে পারছি মনে হয়। ওই যে সামনে দুই দুই করে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমার ধারণা এখানে মনে হয় 1000 কানিকের উপরে হুন্ডা চলে এসেছে। মানে আমি আপনাদেরকে এক সাইড দেখাচ্ছি, আরেক সাইড দেখাতে পাই না, কারণ ক্যামেরা ওইদিকে যায় না, এতটুকু ক্যাচ করতে পারছে না। ওই যে এক দিক দিয়ে মানে এক সাইডে হুন্ডার মাঝখানে গাড়ি, আরেক সাইডে হুন্ডা, আরেক সাইডে আবার গাড়ি। ঠিক ওই রকমভাবে দেখেন আমি সামনের দিকে আগাচ্ছি 5 নম্বর গেট থেকে, এবং 3 নম্বর গেট। মেট্রোর যে সাইডটা শাহবাগের যে সাইড, ওই সাইডটা হচ্ছে মনে হয় 3 নম্বর গেট। আমি গেটটা পার হই নাই, যদি পার হইতাম তাহলে দেখতে পারতাম ভিতরে ঢোকার সময় যে গেটের নাম্বারটা কত। সম্মানিত ভাইয়েরা, এখানে সবাই আসে একটাই কারণ, যে অল্প সময়ে কোরআন খতম তারাবি পড়তে পারে। সম্মানিত ভাইয়েরা, এখানে যারা আসে ম্যাক্সিমাম ডাক্তার লেভেল, কারণ ওইখানে ডাক্তাররা সাধারণত এই এই সোর্সটুকু তৈরি করছে যা তারা অল্প দিনে এবং শর্ট টাইমের ভিতরে কোরআন খতম পড়বে, এবং তার জন্যই তারা এই এই প্রোগ্রামটুকু চালু করেছে যে অল্প সময়ে, যেটা হচ্ছে 6 দিনের কোরআন খতমে তারাবি। ওই যে মেট্রো স্টেশনটুকু আমি আপনাদেরকে দেখাইতে পারছি মনে হয় এখন স্পষ্ট করেই। দেখেন মুসল্লিগণ এই মসজিদে কিন্তু এখনকার সময়ে মানে সন্ধ্যা রাত্রে এবং স্পেশাল যে 10টা তারাবি হয়, এই তারাবিতে কিন্তু মহিলারাও অ্যাটেন্ড করতে পারে বা করছে। তাহলে আমি আপনাদেরকে হয়তোবা বোঝাতে পারছি যে কি পরিমাণের মানুষ এখানে তারাবি পড়ে 10টার তারাবিতে। আমি 2-3 জনের সাথে কথা বলেছিলাম, এক একজন বলছে যে তারা সাইনবোর্ড থেকে আসছে, আরেকজন বলছে যে এদিক থেকে জোরাইন থেকে আসছে। তাহলে বুঝতেই পারেন কত দূর দূরান্ত থেকে মুসল্লিয়ারা আসে। এখানে কিন্তু অ্যাডভার্টাইজ করা হয় না, ওরা ইন্টারনালি একজন আরেকজনকে জানায়, এইটুকুই শুধু, তাতেই মানুষের ভরপুর হয়ে যায়। তবে আমি এখানে গত 2024-এ নামাজ পড়েছিলাম এবং 25-এও নামাজ পড়তেছি। আমি আনন্দ বোধ করছি এবং খুবই আত্মতৃপ্তি পাচ্ছি যে এখানে তারাবি পরে 6 দিনে কোরআন খতম দিতে পারছি, এর জন্য আমি আত্মতৃপ্তি পাচ্ছি। এবং এখানে তেলাওয়াত শুনে আমার ভালো লাগছে, কারণ তেলাওয়াত অনেকেই মনে করতে পারেন খুব স্পিডে চলে, না, খুব স্পিডে চলে না। আমি আপনাদেরকে তেলাওয়াতও শোনাবো। এবং এখানে এই কারণেই ভালো লাগছে, এখানে যে কোরআন খতম তারাবি পড়াচ্ছে, এখানে 4 থেকে 5 জন হাফেজে তারাবি পড়ান। আর ভিতরের পরিবেশ এত বন্ধুসুলভ, এত আনন্দদায়ক, এত হেল্পফুল, যে আসলেই যারা এখানে তারাবি পড়ে তারা নেক্সট টাইমও তারাবি পড়তে আগ্রহ প্রকাশ করবে বা অন্যজনকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে। ভিতরে অনেক হেল্পফুল এবং আনন্দদায়ক এবং অনেক ইন্টারেস্টিং। আসলেই অনেক কষ্টদায়ক মনে করতে পারেন, কিন্তু আসলে এত কষ্টদায়ক না। 10টা থেকে ওপেন হয়, 10টা মানে 10:30টায় ওপেন করে, 10টায় টাইম দেওয়া থাকে। 10:30 থেকে 2:30 পর্যন্ত নামাজ পড়া হয়। 2 মিনিট অন্তর অন্তর বিশ্রাম দেয়, 4 মিনিট অন্তর অন্তর বিশ্রাম দেয়, 8 মিনিট অন্তর অন্তর বিশ্রাম দেয়। মানে সময় সাপেক্ষে বিশ্রামটুকু 2 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, 10 মিনিট এরকমভাবে বিশ্রাম দেয়। মুসল্লিদের জন্য খুবই স্বস্তিদায়ক, খুবই আনন্দদায়ক, খুবই মজা মজা করার মতন বিষয়টুকু, এবং এনজয়মূলক। মূল বিষয়বস্তু হচ্ছে সারমর্মটা হচ্ছে এনজয়মূলক। সম্মানিত ভাইয়েরা, আপনারা যদি
কেউ এই ভিডিওটুকু দেখেন অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো বা কোনো এক সময় কোনো মুসল্লি আয় এখানে তারাবি পড়বে, এতে আপনিও উপকৃত হবেন, আমিও উপকৃত হবে, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা উপকৃত হবে, ধর্মীয়ভাবে উপকৃত হবে। আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব, যে যেখান থেকেই দেখেন, যে যেখান থেকেই শোনেন, আপনি এই ভিডিওটুকু একটু শেয়ার করবেন। হয়তোবা এই বছর সে তারাবি পড়তে পারে নাই, নেক্সট ইয়ারে তারাবি পড়তে পারবেন, পরবর্তী ইয়ারে তারাবি পড়তে পারবেন। এখানে প্রতি বছর প্রথম রোজার প্রথম তারাবি থেকে 6 দিন তারাবি পড়া হয়। সম্মানিত ভাইরা, অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين فلما أحسوا بأسنا إذا هم منها يركضون أن تكونوا وارجعوا إلى ما وجدتم في مساكنكم لعلكم تسألون قالوا يا ويلنا إنا كنا ظالمين ما زالت تلك دعواهم حتى جعلناهم حسيدا خالدين وما خلقنا السماء والأرض وما لاعبين لو أردنا أن نتخذ ولدا لاتخذنا من لدنا إن كنا فاعلين بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون وله ما في السماوات والأرض ومن عنده ولا يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون الليل والنهار ولا يفترون أم اتخذوا آلهة من الأرض ينشرون لو كان فيهما آلهة إلا الله لفسدتا سبحان الله رب العرش عما يصفون لا يسأل عما يفعل وهم يسألون وإن تخذوا من دونه آلهة أولئك برهان ما ربكم عنهم وعيوذكم عن قوله بل ذكر الله يعلم الحق وهم معرضون وما أرسلنا من قبلك رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وخلفهم ولا يشفعون إلا لمن اتقاه من خشيته يشفعون ومن يكن مني إله من دون ذلك نجزيه جهنم ذلك نجزي الظالمين ولم يروا الذين كفروا أن مسهم الله فأخذناهم فمنعهما وجعلنا من الماء كل شيء حين فلا يقدرون وجعلنا في الأرض رواسي وتميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كلهم في فلك يسبحون وما جعلناك شيء من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وإذا قال الذين كفروا يتخذون إلا هزوا هذا الحب ولا تكون ذكر الرحمن هم كافرون فلم الإنسان من عجل صغير ما عليك فلا تستعجلون ويقولون من أهل بعض إن كنتم صادقين لو يعلم الذين كفروا حينما يكفون عن وجوههم النار ولا عن وجوههم ولا هم ينصرون بل تأتي إنهم لفضلات ولا يستطيعون ردها ولا هم ينظرون ولقد استهزئ المسلمين قل فحاول الذين سبقوا منهم كانوا به يستهزئون ومن يملككم في الليل والنهار من الرحمن فهم عنه ذكر ربهم معرضون أنما يتوتبعهم من دوننا لا يستطيعون نصر أنفسهم ولا هم منا ينصرون بل متعنا هؤلاء يوم حتى طال عليهم العمر أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها أفهم الغالبون بل إنما أنذركم بالوحي ولا يسمع صم الدعاء إلا من ينظرون ولئن مسكم نفحة من عذاب ربك ليقولن يا ويلنا إنا كنا ظالمين ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين ولو أتينا بالسماوات والأرض يوم للمتقين الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون
ونجينا ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين. সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বা অনুরোধ, আপনারা এই ভিডিওটুকু দেখছেন এবং দেখবেন। এই ভিডিওটুকু আপনারা যদি আপনাদের ফেসবুক বা ইউটিউবে শেয়ার করেন, এতে আমি বা আমরা যারা শেয়ার করব আমাদের সবাই পুণ্যের খাতায় নাম লেখা থাকবে। এই কারণেই লেখা থাকবে, আপনারা আমার এই ভিডিওটার মাধ্যমে যদি কেউ তারাবি পড়তে আসে ফিজি হাসপাতাল মসজিদে 6 দিনের খতমে তারাবিতে, তাহলে তার তারাবি কবুল হোক আর না হোক, আপনার আমার জন্য কিন্তু সব ঠিকই লেখা থাকবে। তার জন্যই বলছি, আপনি যতটুকু সম্ভব চেষ্টা করেন ভিডিওটা শেয়ার করতে বা অন্যদেরকে ইন্সপায়ার করেন ভিডিওটা শেয়ার করতে, তাতে আপনারও লাভ আমারও লাভ। সম্মানিত ভাইয়েরা, আমি ভিডিওটা শেয়ার করলে এমন কোনো ক্ষতি হবে না, কিন্তু ভিডিওটা শেয়ার করলে আপনার আমার জন্য লাভ হবে। যে ভিডিওর দ্বারা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে আসে, যে ভিডিওর দ্বারা ধর্মীয় কাজে উপকৃত হয়, সেই ভিডিও অবশ্যই শেয়ার করাটা আমি মনে করি আমাদের নৈতিকতা বা আমাদের দায়িত্বের ভিতর পড়ে। ভিডিওটা এই কারণেই আমরা শেয়ার করব, যাতে পরবর্তী জেনারেশন বা পরবর্তী যে কেউ এই ভিডিওর মাধ্যমে জানতে পারে যে 6 দিনে কোরআন খতম তারাবি হয় ঢাকা একমাত্র মসজিদ, পিজি হাসপাতালের মসজিদ, যে মসজিদে প্রতি বছর দীর্ঘ 16 বছর যাবৎ পরে আসছে। এটা কাউকে ডিক্লারেশন দিয়ে বা মিডিয়াতে দিয়ে বা নিউজ পেপারে দিয়ে এই নামাজটা হয় না। সুতরাং এই নামাজটা খুব গুরুত্ব সহকারে ওনারাই পড়ে, কারণ এই নামাজটা পড়ার জন্য ডাক্তারদের জন্যই বেশি স্পেশাল, কারণ তারা অনেকেই চেম্বার করে এসে তারপরে তারাবিতে অ্যাটেন্ড করে, আর তারাই এই নামাজটা ব্যবস্থা করছে। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম।